দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে একের পর এক মা মাছ ও ডলফিন মারা যাচ্ছে। গত ২৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত নদীর রাউজান ও হাটহাজারীর কয়েকটি স্পটে ৭টি মা মাছ ও ২টি ডলফিন মৃত উদ্ধার করেছে স্থানীয়রা, যা নদীর জীববৈচিত্র্যের জন্য অশনি সংকেত বলে মনে করছেন হালদা বিশেষজ্ঞরা। সচেতন মহলের মতে শুধু তদন্ত কমিটি করে থেমে থাকলে হবে না, হালদার দূষণের কারণ চিহ্নিত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। চট্টগ্রামের রাউজান থেকে নেজামউদ্দিন রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। অভয় আশ্রম ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণার পর প্রশাসনের নিয়মিত অভিযানে বন্ধ হয় হালদা নদীতে ইঞ্জিন চালিত নৌযান চলাচল ও ঘেরজাল। তবুও সাম্প্রতিক বছরগুলোতে হালদার হাটাজারি অংশের কাটাখালী, খন্দকিয়া, বাথুয়া সহ বেশ কিছু শাখা খাল হয়ে কলকারখানার ট্যানারির বিষাক্ত রাসায়নিক ও গৃহস্থলীর বর্জ্য নদীতে পড়ছে। এসব বর্জ্যে নদীর পানি দূষিত হওয়ায় এবার মা মাছ পুরোদমে ডিম ছাড়েনি। গত ২ সপ্তাহের ব্যবধানে নদীতে ৭টি মাছ ও ২টি ডলফিন মারা যায়। এরপর আলোচনায় আসে নদী দূষণের বিষয়টি। ২৫ জুন হালদার গড়দুয়ারা এলাকায় ৭ ফুট লম্বা ও ৮৮ কেজি ওজনের বিপন্ন প্রজাতির গাঙ্গেন ডলফিন উদ্ধার করেছে স্থানীয়রা, যা নিয়ে উদ্বিগ্ন হালদাপাড়ের মানুষ। ডলফিন এবং মা মাছ মারা যাচ্ছে, যেটা নিয়ে আমরা হালদাপাড়ের বাসিন্দা হিসাবে খুবই উদ্বিগ্ন। শাখা খালগুলো থেকে যে বর্জ্যগুলো পড়ছে, এর কারণে আমাদের এই হালদা নদীর বিভিন্ন মাছগুলো মারা যাচ্ছে। কারণ চিহ্নিত করে অনতিবিলম্বে পদক্ষেপ নেওয়া হোক। হালদা বিশেষজ্ঞ বলেন, বিভিন্ন শাখা খাল হয়ে কলকারখানা, ট্যানারি ও গৃহস্থলীর বর্জ্য হালদায় পড়ার কারণে নদীর পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমছে। নদীর পানির নমুনা পরীক্ষা করে যার সত্যতা মিলেছে, এতে মা মাছ ও ডলফিন মারা যাচ্ছে। এই বছর হালদা থেকে সংগৃহীত ডিমের পরিমাণ অত্যন্ত নগণ্য। তার পিছনে কারণ খুঁজতে গিয়ে আমরা দেখলাম যে হালদা নদীতে বিভিন্ন শাখা খালের মাধ্যমে বিভিন্ন ট্যানারি, এরপরে ইন্ডাস্ট্রির এবং বিভিন্ন গৃহস্থালির যে বর্জ্য পদার্থগুলো এসে কিন্তু সরাসরি হালদায় পড়তেছে। হালদাপাড়ের জনপ্রতিনিধিদের মতে, শহরে বসে শুধু গবেষণা করে হালদা নদীর মা মাছ ও জীববৈচিত্র্য রক্ষা করা যাবে না। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নদীর পাড়ে জনপ্রতিনিধি ও সচেতন মহলকে সাথে নিয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। টাউনে বসে বসে রিচার্জ করলে হবে না, এখানে হালদাপাড়ের আসল জিনিস জানতে হবে। কিছুদিন ধরে একের পর এক মা মাছ ও ডলফিনের মৃত্যুর কারণ উদ্ঘাটনে ৫ সদস্যের তদন্ত কমিটি কাজ করছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। আমরা কমিটিকে ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলেছি। তো ওনারা যখন তদন্ত প্রতিবেদনটা আমাদের দিতেন, তাহলে ওই প্রতিবেদনের মাধ্যমে আমরা কিন্তু প্রকৃত যে কারণটা সেটা উদ্ঘাটন করতে পারবো এবং আপনাদেরকে জানাতে পারবো আর কি। দূষণ ঠেকাতে সরকার শিগগিরই কার্যকর পদক্ষেপ নিলে জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি হালদার মৎস্য সম্ভার জাতীয় অর্থনীতিকে আরও সমৃদ্ধি করবে, এমনটাই মনে করছেন সচেতন মহল। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।